হ্যালো বন্ধুরা, মুম্বাই ক্যানভাস চ্যানেলে আমি সোনালি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব উইন্টার স্পেশাল রেসিপি প্যানকেক উইথ স্ট্রবেরি জ্যাম। তাহলে চলো দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য আমার কি কি লাগছে। এটা বানানোর জন্য জ্যাম বানানোর জন্য প্রথমে লাগবে স্ট্রবেরি, আর প্যানকেকের জন্য লাগবে কিছুটা ময়দা। ময়দার সাথে আমি এখানে অল্প একটু নুন মিশিয়ে নিলাম। এরপর এর সাথে মিশিয়ে নেব 1 পিঞ্চ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা প্যানকেককে খুব ফ্লাফি করতে সাহায্য করবে। বেকিং পাউডার আর নুনটা আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি একটা ডিম ভেঙে ময়দার সাথে মিশিয়ে নেব। ডিমটা যতটা সম্ভব ভালোভাবে ময়দার সঙ্গে চামচ দিয়ে বা কোনো বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটার একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য আমি এখানে এর সাথে মিশিয়ে নিচ্ছি কিছুটা দুধ। দুধের সাথে আমি অল্প একটু জলও এখানে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এখানে ময়দা আর ডিম আর সমস্ত উপকরণ ভালোভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে 2-3 চামচ মতো চিনি অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি এখানে অ্যাড করবেন। আমি এবার এই চিনিটাকে এই ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে আধা ঘন্টা মতো রেস্ট করতে দিয়েছিলাম, যাতে সমস্ত উপকরণ ভালোভাবে মেল্ট হয়ে যায়। জ্যাম বানানোর জন্য আমি এখানে স্ট্রবেরিগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। স্ট্রবেরিগুলো ছোট ছোট পিস করে কাটা হয়ে গেলে আমি এগুলোকে এখন একটা চপারের মধ্যে দিয়ে খুব ফাইনলি চপ করে নেব। আপনারা চাইলে স্ট্রবেরিগুলোকে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়েও স্মুথ পেস্ট করিয়ে নিতে পারেন। চপারে দিয়ে যদি ফাইনলি চপ করা হয় তাহলে জ্যাম খাওয়ার সময় মুখের মধ্যে ছোট ছোট স্ট্রবেরির টুকরো পড়লে খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি এটাকে চপ করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিতে পারেন। স্ট্রবেরিগুলো এখানে আমার ভালোভাবে চপ করা হয়ে গেছে। এখন আমি একটা প্যান ভালো করে গরম করে নিয়েছি আর চপ করা স্ট্রবেরিগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি কিছুটা চিনি মিশিয়ে দেবো। চিনি এখানে খুব বেশি মেশাবার প্রয়োজন হবে না, কারণ স্ট্রবেরি একটা খুব ভালো মিষ্টি ফল, তাই এতে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন হয় না। চিনি দেওয়ার পর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই চিনিটা গলে যাবে আর এটার মধ্যে থেকে একটা রস বেরিয়ে আসবে, আর এটা একটা বেশ স্মুথভাবে এটা জ্যামটা তৈরি হবে। আর চিনি দেওয়ার পর কখনোই এটাকে ছেড়ে দেবেন না, ক্রমাগত এটাকে নাড়তে থাকতে হবে। দেখুন আমার স্ট্রবেরিগুলো বেশ চিনির সাথে গলে এসেছে আর বেশ একটা স্মুথ জ্যাম তৈরি হচ্ছে। এটা তৈরি হতে 5 থেকে 7 মিনিটের বেশি টাইম লাগবে না। এখানে আমার জ্যামটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নেব। প্যানকেকের জন্য স্ট্রবেরি জ্যাম একদম রেডি হয়ে গেছে। চলুন এবার তাহলে প্যানকেক তৈরি করে নেওয়া যাক।
বাটার ভালোভাবে গলে যাওয়ার পর একটা গোল হাতা দিয়ে প্যানের মধ্যে আস্তে আস্তে করে ব্যাটারটা দিয়ে দিতে হবে। ব্যাটারটা তৈরি করার পর যেহেতু অনেকক্ষণ রেস্টিং টাইমে ছিল, তাই এটা প্যানে দেওয়ার আগে অবশ্যই একবার ভালো করে ফেটিয়ে নেবেন। এখানে আমি প্যানকেকটা দু পিঠ ভালো করে চেপে চেপে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে আমি কয়েকটা প্যানকেক একইভাবে ভেজে নিয়েছি। আমার প্যানকেকগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে স্ট্রবেরি জ্যাম দিয়ে টপিংস হিসাবে এর ওপরে লাগিয়ে সার্ভ করব। প্যানকেক উইথ স্ট্রবেরি জ্যাম সার্ভ করার সময় উপর থেকে কিছুটা মধু ছড়িয়েও দেওয়া যেতে পারে। এটা প্যানকেকের স্বাদকে আরও দ্বিগুণ করে দেবে। বাড়ির বড় থেকে ছোট ব্রেকফাস্ট অথবা ইভিনিং স্ন্যাক্সের জন্য এই প্যানকেক উইথ স্ট্রবেরি জ্যাম একটা খুবই প্রিয় খাবার হয়ে উঠবে। অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। টাটা।